আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে গুচ্ছ এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো এই ভর্তি পরীক্ষার কোশ্চেন সমাধান নিয়ে আজকের আপডেটটি। তো চলুন সরাসরি সেই বিষয়গুলো দেখে যাক। আজকে আমরা জয়কলি প্রকাশনী এবং এক্সপেক্ট সিরিজের দুটি সলিউশন দেখানোর চেষ্টা করব। তো গুচ্ছ এই ইউনিটের এখানে পদার্থবিজ্ঞানের জয়কলি প্রকাশনী এগুলো দেখতে পারবেন। এখানে 1 থেকে 10 পর্যন্ত রয়েছে। তারপরে এখানে 11 থেকে শুরু করে 23 পর্যন্ত রয়েছে। তারপরে এখানে 24 থেকে শুরু করে 13 পর্যন্ত রয়েছে। তারপর এখানে 14 থেকে শুরু করে 25 এবং ম্যাথেরও দুটি রয়েছে। 3 থেকে শুরু করে এখানে 14 পর্যন্ত, 15 থেকে শুরু করে এখানে 25, তারপর যে বিজ্ঞান 3 থেকে শুরু করে এখানে 19 থেকে শুরু করে 25 এবং বাংলা অংশ এখানে রয়েছে 9 থেকে শুরু করে, তারপরে এখানে 23 পর্যন্ত রয়েছে। এরপর 24 থেকে 25, তারপর সর্বশেষ ইংলিশে যে রয়েছে, ইংলিশে এখানে 13 পর্যন্ত, পরে 14 থেকে শুরু করে এখানে 25 পর্যন্ত রয়েছে। এটি জয়কলি প্রকাশন। এরপর আমরা দেখব আসপেক্ট সিরিজে, অর্থাৎ একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। তো এখানে পদার্থবিজ্ঞানের 1 থেকে শুরু করে 17 পর্যন্ত রয়েছে। তারপর এখানে 18 থেকে শুরু করে 25 এবং রসায়ন এখানে 1 থেকে শুরু করে 14 পর্যন্ত রয়েছে। তারপর এখানে 15 থেকে শুরু করে 25 এবং গণিতের এখানে 1 থেকে শুরু করে 9। তারপর 10 থেকে শুরু করে এখানে রয়েছে 25 পর্যন্ত এবং যে বিজ্ঞানের 1 থেকে 4 এবং 5 থেকে শুরু করে এখানে 25 পর্যন্ত রয়েছে এবং বাংলা 1 থেকে 4 থেকে শুরু করে এখানে 25 এবং ইংরেজি 1 থেকে 2 করে 3 থেকে শুরু করে এখানে 25 পর্যন্ত রয়েছে। তো এই ছিল আজকের আপডেটটি। এখন আমরা জানবো গুচ্ছের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। গুচ্ছের রেজাল্ট আগামী 3 দিনের মধ্যে প্রকাশিত হবে এবং কাটমার্ক কেমন হতে পারে। কাটমার্ক প্রায় 56 থেকে 58-এর মধ্যেই থাকবে। তবে রেজাল্ট না দিলে সঠিক বলা যাবে না। তবে এক্সাক্ট আর কি 54 থেকে 54 প্লাস কাটমার্ক থাকবে বলে আশা করা যাচ্ছে।